করিনি আমি। আচ্ছা দেখেন, তাহলে কতদিন আমার আমরা তো পাওয়ার ক্লাস ফ্যাক্টর করতেই হবে। পর্যন্ত দেখছি। আজকে আমরা একটু ওয়েভের ইয়েতে লিডিং ল্যাগিং একটু দেখবো। যদি ওয়েভ আকারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা লিডিং কোনটা ল্যাগিং। ঠিক আছে, মানে হলো সাপোজ একটা সাইন ওয়েভ আছে এরকম, এটা জিরো থেকেই আসবে, একটা আছে এরকম, হ্যাঁ, আর একটা আছে হলো এরকম, এরকম। তাহলে এখন আচ্ছা একটা কালার আলাদা করি। এরকম আছে। তাহলে এখন এটাকে যদি আমরা একটা সিগন্যালকে ধর বললাম যে x1, আর একটাকে আমরা বললাম হলো x2। তাহলে এখন এই x1 আর x2, এইটা এই নীল কালি দিয়ে যেটা আছে এটা হলো কি যে জিরো থেকে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হলো একটা সাইন ওয়েভ, তাই না? সাপোজ এটাকে আমরা বললাম যে এ সাইন ওমেগা টি। আর এটার কালো কালি দিয়ে যেটা আছে এটা হলো জিরোতে ম্যাক্সিমাম। সাউন্ড আসছে কিছু, আচ্ছা। আচ্ছা, তাহলে এটা হলো আমরা বলতে পারি এটা হলো কস ওয়েভ, তাই না? এটাকে আমরা বলতে হুম। পারি হলো এ। এই দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, না। তুই আরেকবার বের হয়ে ঢোক, আমি তো স্ক্রিন শেয়ার করছি। ভাই সাইন আমার স্ক্রিন এই যে দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে না। আচ্ছা, কি ব্যাপার? এবার দেখা যাচ্ছে? জি হ্যাঁ, ভাই। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা হলো সাইন ওমেগা টি, একটা হলো কস ওমেগা টি। তাহলে এখন এখানে আমরা বলতে পারি যে এখানে কোনটা লিডিং কোনটা ল্যাগিং। ঠিক আছে, তাহলে লিডিং ল্যাগিং এখানে আমরা কিভাবে বুঝবো? যেমন এই সিগন্যালটাকে যদি আমরা আরেকটু পিছনের দিকে যাই, তাহলে কি আমরা দেখতেছি না যে এটা মনে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাই না? আর এটা মনে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। অথবা এটা এভাবে বলা যায় যে কি যখন জিরো, ঠিক আছে, জিরো টাইমে এই নীল সিগন্যালটা কি আছে, এই সিগন্যালটা হলো জিরোতে আছে, আর এই সিগন্যালটা হলো ম্যাক্সিমামে আছে। তাহলে যেহেতু এইটা টি ইকুয়াল টু জিরোতে জিরোতে আছে আর এটা ম্যাক্সিমামে আছে, এটাকে যদি ওয়ান বলি, তাহলে কি বলতে পারি যে আমরা এই কালো সিগন্যালটা আগায় আছে, তাই না? আর এটা একটু পিছায় আছে, এটা একটু আগায় আছে, এটা একটু পিছায় আছে। তাহলে যেই সিগন্যালটা বা যেই গ্রাফটা আগায় থাকবে সেটাকে আমরা বলতে পারি কি লিডিং। মানে এই কালো কালিটা যেখানে পৌঁছাচ্ছে, নীল কালিটা সেখানে পৌঁছাতে বেশি সময় লাগছে, মানে ওর যেখানে জিরো এটা সেখানে অলরেডি ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে যে সিগন্যালটা আগে থাকবে সেটা হলো লিডিং, যে সিগন্যালটা পরে থাকবে সেটা হলো ল্যাগিং। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে এই সিগন্যালটা কি লিড, আর এই সিগন্যালটা হলো ল্যাগ। এখন এখানে কিন্তু সবসময় আমি বলতেছি কি যে সেদিনও বলেছি এগুলা কিন্তু একটা রেফারেন্সের সাপেক্ষে হিসাব হবে, হ্যাঁ? তাহলে এখানে এই x1 এর সাপেক্ষে x2 বা x2 সাপেক্ষে x1 লিডিং বা ল্যাগিং হবে। তাছাড়া অন্য কোনো কিছু সাপেক্ষ ছাড়া কিন্তু শুধুমাত্র এটা আমরা এভাবে বলতে পারি না যে এটা লিড নাকি ল্যাগ। তাহলে এটা কি বোঝা গেল যে এটা কোনটা লিড হবে কোনটা ল্যাগ হবে আমরা এটা ভেবে বুঝবো। এখন যদি আমরা এখান থেকে এইটুকু সময় যে কোন সিগন্যাল কতটুকু লিডিং বা কতটুকু ল্যাগিং এটা আমরা মেজার করবো, সেটা তো আমরা সেটা দিয়ে হিসাব করি, তাই না? তাহলে এখন সাপোজ আমরা যদি ডিফারেন্স তো আমাদের এইটুকুই হবে, হুম? এখান থেকে এইটুকু আমরা বলতে পারি যে এইটুকু, তো যেহেতু হচ্ছে এই সিগন্যাল যেখানে শুরু জিরো এটা সেখানে ম্যাক্সিমাম, বা ভাইস ভার্সা এরকম বলা যায়। তাহলে
এদের সময়ের পার্থক্যটুকু কত হবে, এটাকে আমরা যদি ডেল্টা টি বলি, আর এই এখানে অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা হবে এইটুকু সময়ে, এটাকে আমরা যদি ডেল্টা থিটা বলি, তাহলে ডেল্টা থিটা সমান আমরা কত লিখতে পারি? ডেল্টা থিটা সমান লেখা যায় হলো ডেল্টা টি বাই টি ইন্টু হলো 2 পাই। ডেল্টা টি বাই টি ইন্টু 2 পাই। তাহলে এটা হলো কি, এটা হলো অ্যাঙ্গেল ডিফারেন্স। তারপর এটুকু বুঝলাম না, কি বললেন? আচ্ছা দাঁড়া 1 মিনিট। আর এটা হলো টাইমের ডিফারেন্স। ওই যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি না যে দশা ফেজ, মানে দশা আর হচ্ছে কি দশা পার্থক্য, আর এটা কি জানা ছিল? পথ পার্থক্য। আহ, হ্যাঁ, পথ পার্থক্য, দশা পার্থক্য একটা সেরকম। তাহলে দশাকে তো আমরা থিটা দিয়ে ডিফাইন করি, ফেজ। আর পথকে তো আমরা এখানে টাইমের রেসপেক্ট হিসাব করি, কারণ এই বরাবর আমাদের টাইম আছে। তাহলে এটা হলো টাইম ডিফারেন্স, এটা হলো অ্যাঙ্গেল ডিফারেন্স। তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্সটা আমরা কিভাবে হিসাব করতাম? সাপোজ এরকম যদি আমরা একটা গ্রাফে আমরা মার্কিং করি কিভাবে, যে এই ধর এটা একটা সাইনোসয়েড, তাহলে এই টাইমটুকু আমরা বলি টি/2, তাই না? এটা হলো একটা পূর্ণ মানে একটা কমপ্লিট সাইকেল ইয়ে করছে। এই কমপ্লিট সাইকেল করতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি টি। তাহলে টি হলো টাইম পিরিয়ড, তাই না? এই নিচের এই টিটা হলো টাইম পিরিয়ড। তাহলে যদি টাইম পিরিয়ড টি হয়, আর আরেক একটা সিগন্যাল এখান থেকে শুরু হয়েছিল, আর আরেকটা সিগন্যাল আমরা ধর আর একটু আগাই দিলাম, যে এখান থেকে সাপোজ এটা এরকম এরকম আছে, হ্যাঁ? তাহলে এখন আমরা টাইমের রেসপেক্টে হিসাব করলে এই টাইমটুকুই তো আমাদের ডেল্টা টি, তাই না? এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, যেটাই বলি, মানে এই দুইটা সিগন্যালের সময়ের পার্থক্য হলো ডেল্টা টি। আর থিটা কি, এটাকে যদি আমরা 0 ডিগ্রি বলতাম, যে টি ইকুয়ালস টু 0 কে আমরা যদি 0 ডিগ্রি বলি, তাহলে আমরা এই সময়টাকে কি বলি? 90 ডিগ্রি বা পাই/2। তারপরে আমরা এটাকে কি বলি? 180 ডিগ্রি। তারপরে আবার এখানে এটা হয় কত? 270 ডিগ্রি। তারপরে এটা আবার একটা 360 ডিগ্রি। তাহলে এই যে আমার এখানে থিটার পার্থক্য তাহলে কত ডিগ্রি? আমি এখানে 90 ডিগ্রি ধরছি, এটা যে কোনো কিছুই তো হতে পারে। তাহলে এই যে অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে আমরা বলতেছি ডেল্টা থিটা, আর টাইমের ডিফারেন্সটাকে আমরা বলছি ডেল্টা টি। তাই যদি হয়, তাহলে আমরা যদি থিটা দেওয়া থাকে বা টি দেওয়া থাকে, আমরা একটা আরেকটা থেকে এভাবে এই সূত্র দিয়ে বের করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে এই একটাকে এখানে যদি একটা ভোল্টেজ আর একটা কারেন্ট হয়, সাপোজ এটা হলো ভোল্টেজ আর এই কালোটা হলো কারেন্ট, তাহলে আমরা তখন কি এদের মধ্যে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো না? যে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস অফ অ্যাঙ্গেল হচ্ছে কি ভোল্টেজ মাইনাস কারেন্টের অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, সেটা হলো পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা দিয়ে আমরা বের করতে পারবো। তো আলটিমেটলি এই যদি আমরা একটাকে ভোল্টেজ একটাকে কারেন্ট বলি, তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কি ডেল্টা থিটা। এভাবে ডেল্টা থিটা হিসাব করা যায়। তাহলে ডেল্টা থিটাকে আলটিমেটলি আমরা পাওয়ার ফ্যাক্টর বের করার সময় ওই থিটাও বলতে পারি। তো দুইটা সিগন্যালের মধ্যে বা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল ডিফারেন্স। তাহলে যদি এরকম ডেল্টা থিটা দেওয়া থাকে বা ডেল্টা টি দেওয়া থাকে বা টি দেওয়া থাকে, যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল দেখে আমরা এভাবে বুঝবো যে আমাদের এটা লিডিং নাকি ল্যাগিং। ঠিক আছে? কতটুকু লিডিং কতটুকু ল্যাগিং সেটা আমরা এই প্যারামিটার গুলো থেকে হিসাব করে নিব। এই থিটা পরিমাণ লিডিং বা মানে ডেল্টা থিটা পরিমাণ লিডিং বা ডেল্টা থিটা পরিমাণ ল্যাগিং। আচ্ছা, তাহলে এবার আমরা দুই একটা ছোটখাটো ম্যাথ দেখি। যেমন এটাতে বলছে যে find the amplitude, phase, period and frequency of the sinusoid v of t সমান এত। এগুলো তো ইন্টারমিডিয়েটে আমরা করে আসছি। তাহলে এর স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা কি জানি? স্ট্যান্ডার্ড ফরম্যাট এরকম হয়, তাই না? ব্যাপার, কেউ কি জয়েন হয়েছিল নাকি? আচ্ছা, তাহলে এখন ভি অফ টি সমান কত?
বুঝাই সাউন্ড আসছে না কিন্তু বুঝতেছি না। আচ্ছা, তাহলে এটার স্ট্যান্ডার্ড ফরমেশন আমরা জানি হচ্ছে কিরকম, যে ভি অফ টি সমান ভি এম বা এ যাই বলি কস ওমেগা টি, কস যেহেতু আছে, ভি এম কস ওমেগা টি প্লাস ফাই, তাই তো? তাহলে এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে ভিএম সমান কত পাবো? ভিএম সমান পাবো আমরা 12। তাহলে এটাই হলো সেই অ্যামপ্লিটিউড। তারপরে হচ্ছে ওমেগা সমান কত পাবো? ওমেগা সমান আমরা পাবো হচ্ছে 50। তাহলে এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখান এখান থেকে যদি আমাদের ইয়ে ফ্রিকোয়েন্সি বের করতে বলে, লিনিয়ার ফ্রিকোয়েন্সি আমরা যদি এফ বের করতে চাই, তাহলে এফ সমান আমরা কত পাবো? এফ ইজ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, তাই না? তাহলে ওমেগা কত? ওমেগা এখানে 50, এটাকে আমরা যদি 2 পাই দিয়ে ভাগ করি যা আসবে তাই অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে বলতেছি কি যে ফেজ, তাহলে ফেজ কত? এই ফাই যেটা এটাই ফেজ, তাহলে ফেজ কত হবে? 10 ডিগ্রি, তাই না? 10 ডিগ্রি। আচ্ছা, তারপরে হচ্ছে কি আর কিছু বের করতে বলছে? ও টাইম পিরিয়ড বের করতে বলছে। তাহলে টাইম পিরিয়ড টি সমান কত? টি ইজ ইকুয়ালস টু 1 বাই এফ। তাহলে এখন এটা ওই 2 পাই বাই 50 আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে এই হলো অ্যান্সার। এখানে যেগুলো বের করতে বলছে সেটা, এটা নর্মাল আমরা সাইনুসয়েডের এটা ইন্টারভিউতে করে আসছি। এটা তো বোঝা গেল নাকি? জি ভাই। তাহলে আমাদের এই স্ট্যান্ডার্ডটা মনে রাখলেই হবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে বলছে ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভি ওয়ান সমান এত অ্যান্ড ভি টু সমান এত। ফেজ তো বের করা হলো না, হ্যাঁ, ফেজ না বের করতে বলছিল এখানে মনে এই যে হয়। ফেজ 10 ডিগ্রি, ফেজের 10 ডিগ্রি আমরা বের করলাম। আচ্ছা, এরপরটা তো যাই। আচ্ছা ঠিক আছে। এখানে বলছে ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভি ওয়ান সমান এত অ্যান্ড ভি টু সমান এত। তাহলে আমরা গতদিন পড়ছিলাম যদি দুইটাই সাইন বা দুইটাই কস থাকে তাহলে আমাদের জন্য একটু সহজ হয়, কিন্তু যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা দুইটাতে এক করে ফেজার ফর্মে নিয়ে যাই, তারপরে বিয়োগ করবো, ঠিক আছে? তার মানে কিরকম, যে এখানে ভি ওয়ান দেওয়া আছে হলো -10 কস ওমেগা টি প্লাস হলো 50, তাই তো? আচ্ছা, তাহলে এখানে এটা -10 আছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কি? স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো যে এরকম, যে এ এম কস ওমেগা টি প্লাস মাইনাস 5, তাই তো? তার মানে এখানে সামনে মাইনাসটা রাখা যাবে না। তাহলে এই মাইনাস তোলার জন্য আমাদের কি করতে হবে? হয় 180 ডিগ্রি আমরা অ্যাঙ্গেলের ভিতরে যোগ করবো অথবা বিয়োগ করবো। তাহলে আমরা যোগই করি, বিয়োগ করলে হবে, যেখানে একটা করলে হবে, সমস্যা নেই। তাহলে 10 cos ওমেগা টি প্লাস 50 মাইনাস, আচ্ছা যোগ যেহেতু বলছি যোগই করি, প্লাস 180, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত আসবে? 10 cos ওমেগা টি প্লাস 180 আর 50 যোগ করলে কোথায়? 230। আচ্ছা, তাহলে এটা গেল ভি ওয়ান। আর ভি টু কত দেওয়া আছে? ভি টু আছে হলো 12 সাইন ওমেগা টি মাইনাস 10। তাহলে 12 সাইন ওমেগা টি মাইনাস 10। তাহলে এটা আছে সাইন আর এটা আছে কস, তাই না? তাহলে আমাদের আবার দুইটাকে সেম প্যারামিটারে নিয়ে যাবো আমরা, এটাকে সাইন থেকে আমরা কসে কনভার্ট করব। তাহলে এই কনভার্ট করার সিস্টেমটা কি দেখছিলাম আমরা এরকম, তাই না? যে এটা হলো সাইন, এদিকে কস, এটা হলো মাইনাস সাইন, এটা হলো মাইনাস কস। তাহলে এটা আছে সাইন, তাহলে আমরা এই সাইনটাকে লিখবো কিসের রেসপেক্টে? আমরা কস দিয়ে এটাকে লিখবো। তাহলে আলটিমেটলি আমাদের লিখতে হবে সাইন, আর আমরা লিখবো কি দিয়ে? কস দিয়ে। তাহলে কি কস এর সাথে কত যোগ করলে আমরা সাইন পাবো? কস থেকে সাইন এদিকে আছে, তার মানে আমাদের 90 ডিগ্রি কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই না?
তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 12 cos এই অ্যাঙ্গেল এখানে যা আছে ওমেগা টি মাইনাস 10 মাইনাস 90। এখন এই নিচের লাইনটা আর উপরের লাইনটা সেম ধরা যায় না, 12 cos ওমেগা টি মাইনাস 10 মাইনাস 90। তার মানে এই cos থেকে যদি আমরা এই 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে আলটিমেটলি আমরা sin ওমেগা টি মাইনাস 10 পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা কত হবে? এটা হবে 12 cos, সাবির ভাই, হ্যাঁ ওমেগা টি মাইনাস, এক্ষেত্রে প্লাস করতে হয় না? প্লাস কেন হবে? অ্যাঙ্গেল কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস? আমাদের এখানে শুধু অনুপাতটা চেঞ্জ করলেই তো হচ্ছে। আমরা যদি না না, 90 লিখি শুধু চেঞ্জ হয়ে যায়। শুধু অনুপাত কিভাবে চেঞ্জ করব? অনুপাত চেঞ্জ করে আমাদের ওই জিনিসটা সেম রাখতে হবে না? এটা তো হতে পারে এটা একটা ভোল্টেজ বা কারেন্ট যে কোনো কিছু একটা হতে পারে। এখন আমি অনুপাত চেঞ্জ করে যদি ওর ডিরেকশন উল্টাই দিই তাহলে কি হবে? আমাকে তো এটা সেম রাখতে হবে। আমার তো এই জিনিসটা চেঞ্জ হওয়া যাবে না, এটাকে আমি চেঞ্জ করতে পারবো? গ্রাফটা বুঝলাম না। আচ্ছা, দেখ, এটা হচ্ছে যে এই লাইনটা মনে করতে হবে যে এই লাইন থেকে আমি এই লাইনে আসতে পারবো, এইভাবে মনে রাখলে সহজ হয়। হ্যাঁ, এবার এই লাইন থেকে এখানে আসতে হবে, মানে আমার মূল জিনিসটা এটা, ঠিক না? আমার মূল জিনিসটা এটা। তাহলে আমার তো এটাই এখানেই থাকতে হবে, কিন্তু আমি এই জিনিসটাকে cos দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাই না? তাহলে কি আমার cos এইটা মাইনাস এত করলে তো মানে আমরা তখন গ্রাফ থেকে দেখি যে cos থেকে যদি আমরা 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে সাইনের দিকে আসে, এর থেকে যদি আরো 90 বিয়োগ করতাম তাহলে মাইনাস সাইন হয়ে যেত, মাইনাস cos হয়ে যেত। আচ্ছা, তার মানে হলো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আগে মনে ধরে নিতে হবে যে আমরা এই লাইন থেকে এই লাইনে যাবো। হ্যাঁ, এভাবে মনে রাখলে একটু সহজ হবে। অথবা একবারে মনে রাখা যায় যে সাইন থেকে কসে যাইতে হলে 90 ডিগ্রি বিয়োগ, কস থেকে সাইনে যাইতে হলে 90 ডিগ্রি যোগ। তা আমরা ওই মুখস্থ না করে আমরা একটু বুঝে মনে রাখি, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে আমরা নিচের লাইনটা লেখার আগে আমাদের ধরে নিতে হবে যে নিচের লাইন থেকে পরের লাইনে আমরা চাইলে এখানে আসতে পারবো, ঠিক আছে? এইভাবে মনে রাখলে একটু সহজ হবে। এবার কি বুঝতে গেল না? এখনো বুঝিস না? না বুঝলে আরেকবার বলি যে এখানে দেখ এটা সাইন আছে, তাহলে আমি তো এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি এইটাকে আর একটা সাপেক্ষে লিখতে পারবো। যেমন আহ, আমরা যেটাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলি, যে পূরক মানে কি, ওই যে বলি না 2 এর পূরক, 1 এর পূরক, 10 এর পূরক, 5 এর পূরক, এই জিনিসগুলো আসলে বলতে কি বোঝায়? আমরা বাইনারি সিস্টেমে দেখছি না যে 2 এর পরিপূরক মানে কি, যে একটা নাম্বার যদি হয় 1, এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে কত? 0। একের পরিপূরক হলো 0, আবার 2 এর পরিপূরক করলে কত হয়? -1 হয়ে যায়, তাই না? এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি এমন একটা জিনিস ব্যবহার করব যে এইটা থেকে আবার উল্টা প্রসেস করলে আমরা এখানে আসতে পারবো, আবার একটা প্রসেস করলে আমরা আবার এখানে যেতে পারবো। তার মানে আমাদের বিষয়টা জিনিসটা আছে হলো সাইন, তাহলে সাইনকে আমরা রিপ্রেজেন্ট করব cos দিয়ে, ঠিক আছে? তাহলে এই সাইনকে যদি আমার cos দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে cos এর সাথে আমার কত যোগ করা লাগবে? -90। অথবা মাইনাস cos এর সাথে কত যোগ করা লাগবে? +90। যে কোনো একটা করলেই হবে। তো আমরা মাইনাসের দিকে যাবো না, আমরা প্লাস নিয়ে থাকবো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবার কি বোঝা গেল নাকি এখনো ক্লিয়ার না? এরকম করা যায়, হ্যাঁ, কি করা যায়, cos 100 মাইনাস ওমেগা টি করা যায়। cos 100, হ্যাঁ ওই তার মানে মাইনাস cos, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, ওইভাবে মনে রাখার দরকার নেই, আমি যেটুকু বললাম এই যে আমাদের এই লাইনটা একটু ধরে নিতে হবে, অথবা এটা একবারে মুখস্থ রাখা যায়, বইতে মুখস্থ আকারে দেওয়া আছে। কি বললাম যে আমরা এইটাকে রিপ্রেজেন্ট করব কি কি দিয়ে? এইটাকে রিপ্রেজেন্ট করব cos দিয়ে। তার মানে আমরা আসি এই জায়গায়, আমাদের অবস্থান এখানে, কিন্তু আমরা দেখবো কই থেকে? আমরা দেখবো এই অবস্থান থেকে, এখান থেকে আমরা এটাকে দেখবো, এভাবে বলা যায়। না আমরা আসিটা অ্যাকচুয়ালি আমরা এখানে আছি, কিন্তু আমরা দেখতেছি এখান থেকে। তাহলে আমরা কি এইটার কোনো কিছু চেঞ্জ করতে পারবো না সরাসরি, আমাদের এইটা চেঞ্জ করে এটা বানাইতে হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে এটা থাকলো 12 cos ওমেগা টি মাইনাস 100। এখন দেখ, এটাও cos হয়ে গেছে, এটাও cos, তাহলে এখানে বের করতে বলছে কি এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আর কোনটা লিডিং এ আছে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটাকে অ্যাঙ্গেল মাইনাস দিয়ে লিখতাম তাহলে কত লিখতাম? 360 থেকে আবার এটা মাইনাস করতাম তাহলে 130 হইতো, তাই না?
এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 10 cos ওমেগা টি মাইনাস 130, তাও ওই জিনিসটা একই থাকবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা প্লাস দিয়ে লিখলেও ওই দেখা যাচ্ছে 100, আর ওটাকে আমরা কত লিখতে পারি 260। আচ্ছা, আমরা অত কিছু না করি, আমরা নর্মালি একটা করি। আচ্ছা, তাহলে এখানে অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে? তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্স আমরা থিটা বলি, তাহলে থিটাটা কত হবে? থিটা অফ v1 মাইনাস v2, তাই না? তার মানে v1 এর অ্যাঙ্গেল কোনটা? এইটা। v2 এর অ্যাঙ্গেল হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে v1 এর অ্যাঙ্গেল কত আছে? আচ্ছা, ওইটা তুমি মাইনাস দিয়ে লিখছি এখানে দেখো। তাহলে এটা ছিল 230 মাইনাস কত? এটা ছিল 100। আচ্ছা, তাহলে এটা যদি মাইনাস 100, তাহলে মাইনাস মাইনাস 100, তার মানে আলটিমেটলি কত আসতেছে? 230 মাইনাস 100 মানে হচ্ছে 330, প্লাস হয়ে যায় এটা মাইনাস মাইনাসে, তাহলে এটা হচ্ছে 330 ডিগ্রি। এখন আমরা এটাকে 330ও লিখতে পারি, অথবা আমরা কত লিখতে পারি? মাইনাস 30ও লিখতে পারি, তাই না? কারণ যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখাই, এই দুটো তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? এই দুটো তো একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এইটাকে আমরা কিভাবে বলতে পারি যে 10 cos ওমেগা টি আমরা ফেজার ফর্মে লিখে এরকমই বলতে পারি যে 10 অ্যাঙ্গেল 230, আর এটাকে আমরা বলতে পারি কত? 12 অ্যাঙ্গেল মাইনাস 100। তাহলে 230 কোন দিকে হবে? 230 মানে হচ্ছে যেহেতু এটা প্লাস, তার মানে এদিকে গেলে 90, 180, 230 ধরলাম, এটা এখানে আসবে। আর এটা মাইনাস 100, তার মানে এটা মাইনাস 90 মাইনাস 100, এদিকে গেল। তাহলে এটা হলো আমাদের সে 230 ডিগ্রি, আর এটা ছিল হলো মাইনাস 100 ডিগ্রি। তাহলে যেমন ডিফারেন্স কোনটা? আমরা এদিক থেকে ধরলে এই পুরোটা ডিফারেন্স, অথবা মাঝখানের ওই ছোটটুকু ধরলে এইটুকু ডিফারেন্স, যেটাই হোক একই কথা। মাইনাস 30ও তাই কথা, এই প্লাস 330ও তাই কথা। এখন কথা হচ্ছে কোনটা লিডিং কোনটা ল্যাগিং, ঠিক আছে? তাহলে লিডিং ল্যাগিং বলতে হলে আমাদের তো অবশ্যই একটা সাপেক্ষে হিসাব করতে হবে, তাই না? একটা সাপেক্ষে আরেকটা সাব্বির লিড ভাই বা ল্যাগ করবে। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, যেটা বললাম যে থিটা সমান এই দুইটা ভি1 আর ভি2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের ডিফারেন্স ইজ ভি1 মাইনাস ভি2। জাস্ট আমরা এখানে যেরকম এই অ্যাঙ্গেল পাইছিলাম, এই দুইটা অ্যাঙ্গেল জাস্ট বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে যে আমরা পেলাম 230 মাইনাস মাইনাস 100, তার মানে 330 ডিগ্রি, ঠিক আছে? এটা পজিটিভ দিকে ধরলে পাবো 330, নেগেটিভ দিকে ধরলে পাবো হচ্ছে শুধু মাইনাস 30। আচ্ছা, এখন তাহলে কোনটা লিডিং কোনটা ল্যাগিং কিভাবে বুঝবো? আমরা যদি এইটা হলো আমাদের কোনটা? এটা হলো ভি2, তাই না? এটা হলো ভি2, আর এটা হলো ভি1। এখন যদি আমরা ভি2 থেকে এই দিকে যাই, ঘড়ির কাঁটার বিপরীতে যাই, তাহলে আমরা কি বলতে পারি? ঘড়ির কাঁটার বিপরীতে গেলে হলো কি হয়? লিড না ল্যাগ? লিডিং। লিডিং। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ভি1 লিডস ভি2 বাই কত? 330 ডিগ্রি। তাহলে আমরা যদি এই 330 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখি, তাহলে কি বলতে পারি? যে ভি1 লিডস ভি2 বাই 330 ডিগ্রি। অথবা যদি এবার এদিক থেকে যদি আমরা যাই, এই ভি2 থেকে এবার ঘড়ির কাঁটার দিকে যাব, এই ডিরেকশনে যদি যাই, তাহলে আমাদের অ্যাঙ্গেল কত হচ্ছে? মাইনাস 30। তাহলে আমরা বলতে পারি কত? যেহেতু মাইনাস অ্যাঙ্গেল তার মানে ল্যাগিং, তাহলে এরকম বলতে পারি আমরা যে ভি2 সরি ভি1 ল্যাগস ভি1 হয়ে গেল। আচ্ছা, একই কথা। তাহলে ভি1 লিডস ভি2 বাই 330 ডিগ্রি, বা ভি2 ল্যাগস ভি1 বাই 30 ডিগ্রি। তাহলে ভি1 লিড আর ভি2 ল্যাগ একই কথা, তাই না? এটা কি বোঝা গেল? এটা 30। ভাই আবার একটু আচ্ছা, এটা আমি গতদিন থিওরিতে বলছিলাম, এই যে এটা একটু আমি দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমরা রেফারেন্স ধরবো একটা, হুম, একটাকে রেফারেন্স ধরে যদি আমরা ওইটা থেকে যদি ঘড়ির কাঁটার, এই যে এখানে লেখা আছে, যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায়, অর্থাৎ এই ডিরেকশনে গেলে আমরা বলতে পারবো যে এই দিকে যেটা থাকবে সেটা লিডিং,
তার মানে এখানে x1 লিড, x2 ল্যাগ। আর এদিক থেকে যদি যাই তাহলে যেটা পাবো এটাকে আমরা এই সাইডে যেটা থাকবে সেটা হবে কি ল্যাগিং, তাই না? মানে দুইটা ওয়েব যদি এরকম থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে গেলে আমরা যেটা পাবো সেটা হলো ল্যাগ, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে যেটা পাবো সেইটা লিড থাকে। তাহলে এখানে x1 লিড, x2, বা যদি এদিক থেকে যাই তাহলে কি বলতে পারি? মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে এই ক্ষেত্রে x1 লিড। আচ্ছা এই লাইনটা একটু রেফারেন্স যখন x1, আমি x1 কে রেফারেন্স হিসেবে ধরছি, তাহলে x1 কে যখন রেফারেন্স হিসেবে ধরছি তাহলে x1 এর সাপেক্ষে এই x2 কোন দিকে আছে? ঘড়ির কাঁটার দিকে, তাই না? x1 এর সাপেক্ষে x2 ঘড়ির কাঁটার দিকে আছে, যদি আমি এইদিকে ধরি, ছোট অ্যাঙ্গেলটা ধরি, তাহলে এই দিক থেকে যদি আমি নেই তাহলে বলতে পারি কি যে x1 লিডস x2 বা x2 ল্যাগস x1। ঠিক আছে, x1 লিডস x2 বা x2 ল্যাগস x1, একই কথা। বুঝা গেল? তাহলে এ যেহেতু এদিকে আগে আছে, এটা পরে আছে, তাহলে কি এ ল্যাগ, এ লিড। তাহলে এখানেও তো আমরা ওরকমই দেখলাম, তাই না? তাহলে এই দিক থেকে যদি আমরা ধরি তাহলে এই ভি টু কে যদি আমরা রেফারেন্সে ধরি তাহলে ভি টু এর সাপেক্ষে ভি ওয়ান কোন দিকে আছে? ভি টু এর সাপেক্ষে ভি ওয়ান ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরলে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরলে 330 ডিগ্রি লিডে আছে, কারণ এদিকে মানে লিড। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ধরি তাহলে কি হবে? তাহলে ল্যাগ হয়ে যাবে না? এবার ক্লিয়ার? যদি b1 কে যদি রেফারেন্স ধরা হয়, তাহলে ভাষা উল্টে যাবে। আমরা এটাকে রেফারেন্স ধরলাম, তখন এটা এই যে ভি ওয়ান লিডস বাই 30 ডিগ্রি এটা হবে, আর ল্যাগস বাই 330 ডিগ্রি এটা হয়ে যাবে, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। এটা রেফারেন্সের উপরে ডিপেন্ড করছে। তাহলে আমরা যদি এরকম বলি তাহলে এর অ্যান্সারটা আমরা কি লিখতে পারি? যদি রেফারেন্সে আমরা ভি ওয়ান থাকে, রেফারেন্স যদি ভি ওয়ান হয়, রেফারেন্স ভি ওয়ান হলে আমরা কি বলতে পারি? রেফারেন্স ভি ওয়ান হলে বা যাই হোক, আহ, এই দুইটা ওয়েব তো ফিক্সডই থাকবে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি ওয়ান লিডস ভি টু। ঠিক আছে, তাহলে রেফারেন্সে ভি ওয়ান আমরা এভাবে লিখতে পারি যে ভি ওয়ান লিডস ভি টু বাই কত? 3 ডিগ্রি। আচ্ছা, এটা মনে হয় তোদের এখনো ভুলে গেছে, আমি এটা আরেকবার লিখি। খুবই সিম্পল একটা ব্যাপার, হ্যাঁ, এত বেশি পেঁচানোর কিছু নেই। জাস্ট ওই একটা দিন ফোন রাখা আছে ওইখানে টাকায় বড় করে এখানে। আচ্ছা, তাহলে এখানে ভি ওয়ান কত ছিল? ভি ওয়ান এর অ্যাঙ্গেল হচ্ছে 230 ডিগ্রি, তাই না? তাহলে পজিটিভ দিকে 230, মানে এই দিক থেকে এসে ধরলাম এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 230 ডিগ্রি, এটা হলো ভি ওয়ান। আর ভি টু আছে কত? -100 ডিগ্রি। তার মানে এখান থেকে যদি এই বরাবর আসি এটা হবে সে ভি টু। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো কত? -100 ডিগ্রি, -100 ডিগ্রি। তাহলে এখন যদি রেফারেন্স ভি ওয়ান কে আমরা ধরি, ভি ওয়ান কে যদি আমরা রেফারেন্স হিসেবে বলি, তাহলে ভি ওয়ান এর সাপেক্ষে যদি এই ডিরেকশনে আমরা যাই তাহলে ভি টু অ্যাঙ্গেল ডিফারেন্স কত? এই 230 আরো 100, 330 ডিগ্রি। তাহলে এই এই ডিরেকশনে যাওয়া মানে কি? ঘড়ির কাঁটার দিকে থাকা মানে ল্যাগ। তাহলে যদি রেফারেন্স আমরা ভি ওয়ান কে বলি তাহলে আমরা বলতে পারি কি যে ভি টু ল্যাগস ভি ওয়ান বাই কত? 330 ডিগ্রি। অথবা এরকম বলতে পারি যে ভি টু সরি ভি ওয়ান লিডস ভি ওয়ান লিডস ভি টু বাই 330 ডিগ্রি, যখন রেফারেন্স ভি ওয়ানে আছে। এখন আমরা রেফারেন্স যদি ভি টু কে বলি, যদি রেফারেন্স ভি টু কে বলি
তাহলে V2 এর সাপেক্ষে ধরলে কেমন হবে? রেফারেন্স আছে V2, তাহলে V2 এর সাপেক্ষে যদি আমি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে যাই তাহলে এই দিকে গেলে এই 330 ডিগ্রি পাবো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে থাকলে কি লিড, তাহলে এখানে আমরা বলতে পারি কি যে V1 লিডস V2 বাই কত? 330 ডিগ্রি। তার মানে এটাই, মানে রেফারেন্স আমরা যেটাই ধরি আমাদের এই অ্যাঙ্গেলের ওটা আসলে একই থাকে। তাহলে V1 লিডস V2 বাই কত? 330 ডিগ্রি, তাই না? এই তো দেখলাম। তাহলে যখন আমরা V2 কে রেফারেন্স ধরলাম, ক্লিয়ার নাকি এখন উল্টাই যাচ্ছে? রেফারেন্স এখন হলো V2 চলে আসছে। তাহলে V2 এর সাপেক্ষে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কত ডিগ্রি পাচ্ছে? 30 ডিগ্রি। আর ঘড়ির কাঁটার বিপরীতে যাওয়া মানে কি? বিপরীতে যেটা থাকবে সেটা লিডে থাকবে। তার মানে এটাকে আমরা বলতে পারি কি যে V1 লিডস V2 বাই কত? 330 ডিগ্রি বা -30 ডিগ্রি উল্টা। আর যদি ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে কত হবে? অ্যাঙ্গেল ডিফারেন্স হলো 30 ডিগ্রি। তাহলে এখানে তো রেফারেন্স তো আমরা V2 রাখছি, তাহলে এটা কত হবে? ঘড়ির কাঁটার দিকে থাকলে কি ল্যাগ, তাহলে এটা আমরা লিখতে পারি কি যে V1 ল্যাগস V2 বাই কত? 3 ডিগ্রি। আচ্ছা, সাব্বির ভাই, হ্যাঁ আমরা যদি B1 রেফারেন্স ধরি সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না B1 B2 কে 30 ডিগ্রি লিড করে? V1 V2 কে 30 ডিগ্রি লিড করে। আচ্ছা ওই তো এখানে এই উল্টাই দিয়েছিলাম। হ্যাঁ একটা 330 ডিগ্রি একটা 30 ডিগ্রি হবে। আচ্ছা তাহলে আহ এদিকে গেলে হচ্ছে কি বলছিলাম যে ঘড়ির কাঁটার দিকে গেলে হয় ল্যাগ, তাহলে ল্যাগ তো আমাদের ঠিক আছে। আর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে হয় লিড, তাহলে হ্যাঁ এটা ঠিক আছে। একটা 30 ডিগ্রি একটা 230 ডিগ্রি ঠিক আছে, এখানে ঠিক আছে এটা। আচ্ছা এখন কি বোঝা গেল নাকি এখনো বুঝিস না? হ্যাঁ, এখন বুঝছি, এখন বুঝছি। আচ্ছা আচ্ছা এইটা তুলে ফেলছিলাম, এবার না করলেও হবে, হ্যাঁ এটা ক্যালকুলেটর দিয়ে করলেই হবে, অত ঝামেলা করার দরকার নেই, ওগুলো আসে না। আচ্ছা এখানে বলতেছে ট্রান্সফর্ম দি সাইনোসয়েডস ইনটু ফেজার্স, তাহলে এটাও ওই আগের মতোই আমরা যা করলাম তাই। আচ্ছা এখানে হলো যেহেতু এটা আই আর ভি মেনশন করা আছে, আমি এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করি, অলসো ফাইন পাওয়ার ফ্যাক্টর, অলসো ফাইন পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা তাহলে এটা হলো আই, দেখ এখানে আই আছে হলো কি কস আর ভি আছে হলো সাইন, তাহলে আগে আমরা দুইটাকে সেম করে নিই। তাহলে আই যেহেতু আছে আইটাকে আমরা ওরকমই রাখি, এইটাকে আমরা হচ্ছে কসে কনভার্ট করি। তাহলে ভি সমান আমরা কত লিখতে পারি যে 4 সাইন 30 টি প্লাস 50 মাইনাস 180 লিখলাম। ঠিক আছে? এই মাইনাসের জন্য আমরা -180 ডিগ্রি দিলাম। তাহলে পরের লাইন আমরা কত লিখতে পারবো যে 4 সাইন এটা কত 30 টি মাইনাস 130, তাই তো? তাহলে এখন এই সাইন থেকে আমরা কি করব কসে যাব, তাহলে আবার আমরা একটু গ্রাফের সাহায্য নিই। তাহলে এটা আমাদের কত সাব্বির, সাইন, হ্যাঁ এটা প্লাস 180 দিলেও তো আপনারই হয়ে যায়। প্লাস 180 ডিগ্রি প্লাস আসে, সমস্যা নাই, মানে প্লাস দিলে পরে অ্যাঙ্গেলটা ওই 180 থেকে বেশি হয়ে যাচ্ছে তো আমরা ছোট অ্যাঙ্গেল রাখি, আমাদের গ্রাফ আঁকাতে একটু সুবিধা হবে, হ্যাঁ? আচ্ছা তাহলে এখানে আমরা সাইনকে রিপ্রেজেন্ট করবো কস দিয়ে, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি আছে আমরা সাইনের এখানে, কিন্তু আমরা দেখবো এই জায়গা থেকে, তাহলে কি করতে হবে আমাদের আরো 90 ডিগ্রি যোগ হবে না বিয়োগ হবে? যদি ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল নেগেটিভ তাহলে 90 ডিগ্রি বিয়োগ হবে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে 4 cos 30 t মাইনাস 130 মাইনাস 90,
আচ্ছা, তাহলে এটা কত আসলো? 4 cos 30t মাইনাস এটা কত হবে? 9 আর 13 হচ্ছে 22, 220 ডিগ্রি, তাই না? 220 ডিগ্রি, বা এটা চাইলে আমরা প্লাস দিয়ে এরকমও লিখতে পারি যে 4 cos 30t, তাহলে 360 থেকে 220 বিয়োগ করলে কত হয়? 140, 140 ডিগ্রি, এরকমও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। আমরা এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? যেহেতু আমরা প্রথমে ওইটা নিয়েছি। আর এটাকে আমরা কত লিখতে পারবো? ফেজার ফরম্যাটে গেলে আমরা লিখতে পারি এটা কত? 4 অ্যাঙ্গেল মাইনাস 220, ফেজার লিখলাম। আর এটাকে ফেজার ফরম্যাটে আমরা কত লিখতে পারবো? 6 অ্যাঙ্গেল মাইনাস 40। তাহলে একটা হলো মাইনাস 40, একটা হলো মাইনাস 220। তাহলে এখন বলতেছে কি ট্রান্সফর্ম দিস সাইনোসয়েডস ইনটু ফেজর। তাহলে আমরা আই এর ফেজর পাইলাম এটা, আর ভি এর ফেজর পাইলাম হলো আমরা কোনটা? এটা। আচ্ছা, তাহলে আমাদের ইয়ে করা শেষ। এখন অলসো ফাইন্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টরের সূত্র আমরা কি জানি? পাওয়ার ফ্যাক্টর, cos theta b minus theta a। হ্যাঁ, cos of theta b minus theta theta b minus theta i। আচ্ছা, তাহলে এখানে থিটা ভি কত? ভোল্টেজের নিচেরটা, তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 220 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম এখানে cos মাইনাস 220 মাইনাস থিটা আই, আই এর অ্যাঙ্গেল কত? মাইনাস 40, তাহলে এটা কত? মাইনাস মাইনাস 40, তাহলে এটা কত? প্লাস হয়ে যাবে। তাহলে cos এটা কত আসলো? মাইনাস হলো 200, আচ্ছা এখানে এখানে 180। তাহলে এটা আসছে 180 না? তাহলে এটা আসলে cos অফ মাইনাস 180। তাহলে cos 180 মান কত হয়? -1। মাইনাস 1। cos 180 মান মাইনাস 1 হয়? sin 0 জি 0, ভাই। sin 180 0। তো হ্যাঁ ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? মাইনাস 1। তাহলে এখন এটা কি লিডিং না ল্যাগিং, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্স আমরা কত পাইলাম? মাইনাস 180 ডিগ্রি। তো সাধারণভাবে আমরা মাইনাস ধরলে, যদি কারেন্টকে রেফারেন্স বলি তাহলে ল্যাগিং এ আমরা, সরি ভোল্টেজকে রেফারেন্স ধরলে কারেন্টকে আমরা ল্যাগিংই বলি। তো আমরা এখানে একটু রেফারেন্স ওইভাবেই বের করে দেখি কি আসে। আচ্ছা, তাহলে তাহলে এখানে কারেন্ট কোনটা আছে? কারেন্ট আছে হলো মাইনাস 40 ডিগ্রি, তাহলে মাইনাস 40 ডিগ্রি ধরলাম এটা, এটা হলো মাইনাস 40 ডিগ্রি। আর ভোল্টেজ আছে হলো কত? মাইনাস 220 ডিগ্রি। ভোল্টেজ আছে কত? মাইনাস 90, 180, 220, ধরলাম এদিকে এটা হলো মাইনাস 220। তাহলে এটা আমাদের হলো ভোল্টেজ, আর এটা হলো কারেন্ট। তাহলে এখন কে লিড কে ল্যাগ? যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই, এইসব ক্ষেত্রে আমরা ভোল্টেজকে রেফারেন্স করবো, হ্যাঁ। কারেন্ট আর ভোল্টেজ থাকলে আমরা ভোল্টেজকে রেফারেন্স বলবো। তাহলে ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স ধরি, তাহলে ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট কোন দিকে আছে? এদিকে আছে না? ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ধরি তাহলে কত ডিগ্রিতে আছে? আচ্ছা, এই টোটাল 220 যদি হয় তাহলে এইটুকু কত? 140। পজিটিভ দিকে ধরলে 140, নেগেটিভ 120। তাহলে আমরা পজিটিভ দিকে ধরি, তাহলে 140 এর সাথে 40 আরো যোগ, তাহলে কত? 180। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে ভি লিডস আই বাই 180 ডিগ্রি। তাহলে ভি লিডস বাই 180 ডিগ্রি, অথবা আই ল্যাগস বাই 180 ডিগ্রি।
যেহেতু 180 আছে ওটা চেঞ্জ হবে না। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা যদি কারেন্ট আর ভোল্টেজ থাকে আমরা সবসময় ভোল্টেজকে রেফারেন্স ধরে বের করবো, কারেন্টকে রেফারেন্স ধরলে ভুল হয় ওটাও ধরা যাবে। আচ্ছা তাহলে এইটুকু ক্লিয়ার। সাব্বির ভাই আরেকটু। আর এই যে এখানে আমরা তো এর আগেও তো এটাই পড়ে আসলাম না, যে এই যে ভোল্টেজের সাপেক্ষে আই কোন দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে ধরলে ওই 180 ডিগ্রি আছে, বিপরীত দিকে 180 ডিগ্রি হচ্ছে। তো আমরা ঘড়ির কাঁটার দিকে ধরে এই সাইডে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, এখানে যেটা থাকবে সেটাকে আমরা ল্যাগ বলবো, যেটা আগে থাকবে সেটাকে লিড বলবো, তাই না? তাহলে এখানে আই পরে আছে, তার মানে আই হলো ল্যাগ। তাহলে আমরা লিখতে পারি কত, ভি লিডস বাই 180 ডিগ্রি অথবা আই ল্যাগস বাই 180 ডিগ্রি, একই কথা। একটা লিড করবে একটা ল্যাগ 100। করবে। হ্যাঁ 180 ডিগ্রি, কারণ এই যে এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল, এখান থেকে এইটুকু ছিল কত, 140, আর এখান থেকে এটুকু হলো 40, তাহলে কত, 180 দুটা যোগ করলে, তাই না? এই টোটাল অ্যাঙ্গেলটা 180। আচ্ছা এবার আমরা এটাতে যাই, এখানে বলতেছে ফাইন্ড দ্য সাইনোসয়েডস করেসপন্ডিং টু দিস ফেজার্স। আচ্ছা তাহলে আহ, আমরা ওই যে গত দিনে এটা দেখছিলাম যে কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন ধরনের অপারেশন, যে যদি সাইনোসয়েডাল ফর্মে থাকে তাহলে কিভাবে ফেজর ফর্মে যাব, বা ফেজর ফর্মে থাকলে আমরা কিভাবে সাইনোসয়েডালে যাব, তাই না? আমরা এটা ইন্টারমিডিয়েটে দেখে আসছি। তাহলে এটা এরকম থাকলে কি করতে হয়, আমরা যদি ভোল্টেজকে এরকম লিখি, যে আমরা জানি যে হচ্ছে আর থেটা, সরি, যে এরকম যদি থাকে যে আর অ্যাঙ্গেল থেটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কস থেটা প্লাস জে সাইন থেটা, অথবা আমরা কত লিখতে পারি, এক্স প্লাস জে ওয়াই। তাহলে এখন আর থেটা আকার যদি থাকে আমরা সেটাকে কত লিখি, কস থেটা প্লাস জে সাইন থেটা। তাহলে এটাই তো আমাদের হচ্ছে সেই ইসের কি বলে, সাব্বির মানে ভাই এখানে আর থাকে, আর cos থিটা প্লাস সরি, জে আর হ্যাঁ sin থিটা। আর কস থেটা আর সাইন থেটা, হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের ওই ইয়েতে আর কি। তাহলে এখন এখানে হচ্ছে উপরেরটাতে যদি আমরা ধরি, এখানে হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারবো, আচ্ছা এটা যেহেতু প্রথমে মাইনাস আছে, হ্যাঁ তাহলে আমরা হচ্ছে এটাকে প্লাস বানাই দিই। তাহলে মাইনাস থেকে প্লাস বানাতে হলে কি করতে হবে, হয় 180 ডিগ্রি যোগ অথবা 180 ডিগ্রি বিয়োগ। তাহলে আমরা বিয়োগই করি, 40 মাইনাস 180, তার মানে এটা কত হবে, 25 ইন্টু কত, 140 মাইনাস 140। তাহলে এখানে হচ্ছে মাইনাস 140 ডিগ্রি। তাহলে আমরা এই ফর্মেটটা লিখবো, তাই না? তাহলে এখানে আমরা ইয়ে করি, তাহলে আর হচ্ছে কত, 25। আচ্ছা এটা আমরা লিখবো ভি সমান, তাহলে ভি এর ক্ষেত্রে হলো সাইনোসয়েডাল সময় কত পাবো, 25 কস 100 কত, 25 আর কস থিটা। জাস্ট মিনিট। আচ্ছা তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, যে 25 কস ওমেগা টি মাইনাস 140 ডিগ্রি, অথবা আমরা এরকম লিখতে পারি, আই সমান, আইটা আমরা কত লিখতে পারি, আচ্ছা এটা যেহেতু ইয়ে ফরম্যাটে আছে আমরা এটাকে আর থেটাতে নিয়ে যাই। আচ্ছা আরেকটা জিনিস, এখানে দেখ যে আছে, আচ্ছা আমি ইয়ে করি, আই সমান জে ইন্টু 12 মাইনাস জে 5। তাহলে এখানে যদি গুণ করে দেই কত আসে, 12 জে মাইনাস জে স্কোয়ার ইন্টু 5, তাহলে এটা আসতেছিল আই স্কোয়ারের মান কত, -1।
তাহলে 12 জে প্লাস হলো 5। তাহলে এইটাকে আমরা কত লিখতে পারি? এই আর থিটা এই ফরম্যাটে লিখলে, এই ফরম্যাটে লিখে আমরা লিখতে পারি কত? 13। আচ্ছা, অ্যাঙ্গেল একবার আমরা দেখি ক্যালকুলেটরে কত আসে আমাদের এগুলো সাব্বির আছে। ভাই, হ্যাঁ, বিটাকে শুধু কজের মাধ্যমে কেন লিখলেন? সাইন কই কোনটা? গেল? দাঁড়া 1 মিনিট, বুঝছি। সরি, 5। তাহলে এটা একটা কত? 13, অ্যাঙ্গেল 67 ডিগ্রি। 13 হচ্ছে 67.38, 67.38। আচ্ছা, এই যে এই ফরম্যাটে থাকলে আমরা একটু আগে দেখে আসলাম না, আমরা এটাকে কিভাবে লিখলাম? সাইন অথবা কস যে কোনো একটা দিয়ে লিখি। সাইন দিয়েও লিখতে পারি, কস দিয়েও লিখতে পারি। তাহলে তো আমাদের সাইন বা কস যেটাতেই লিখি ওটাতে সাইনোসয়েডালি আমরা বলবো না। তাহলে আমরা যেহেতু এই ফরম্যাট পাইছি, তাহলে এই ফরম্যাট থেকে আমরা ডিরেক্ট এটাই লিখে দিতে পারি, পারি না? আমরা এটাকে সাইন দিয়েও লিখতে পারি, কস দিয়ে লিখতে পারি, অথবা ওই যে এই সূত্রে যদি আমরা বসাইতাম তাও একই আসতো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল একটা 180 ডিগ্রি, 140 ডিগ্রি, ওই ভ্যালু বসাইলে ও না না, এইটা তো এটা, সরি সরি। আচ্ছা, আমরা একবার ফেজর ফর্ম থেকে সাইনোসয়েডালে আসলে আমরা এইটাই করবো। হ্যাঁ, এভাবে করা যাবে। এটাকে তো আর হচ্ছে সাইনোসয়েডাল ফর্ম বলে না, আমি ভুল বলছি একটু। এটা হলো ত্রিকোণমিতিক ফর্ম। আমরা তো ত্রিকোণমিতিক ফর্মে যাবো না, আমরা হচ্ছে কি ফেজর থেকে ডাইরেক্ট সাইনোসয়েডালে যাবো। তাহলে সাইনোসয়েডাল ফর্ম হলো এটা, এটা হলো ত্রিকোণমিতিক ফর্ম। ঠিক আছে, এটা ত্রিকোণমিতিক ফর্ম, এটা সাইনোসয়েডাল, তাহলে এটাতে আমরা যাবো। আর আমরা জানি এটাতে গেলে এইভাবে থাকলে আমরা, আচ্ছা, তাহলে এটা থেকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 13 এত, তাহলে 13 কস ওমেগা টি প্লাস হলো কত? 67.38 বা 67.4ও লেখা যায়, যে 13 কস ওমেগা টি প্লাস 67.4। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল। এগুলো ছোট ছোট ম্যাথ, এগুলো আমরা পরীক্ষার সময় ডাইরেক্ট ক্যালকুলেটরে করবো, জাস্ট একটু দেখার জন্য। আচ্ছা, এবার আমরা আরেকটা থিওরি দেখি একটু। সাব্বির যদি ভাই, আগের পেজটা আরেকটু। এটা হচ্ছে জাস্ট এই ফেজর ফর্ম থেকে আমরা একবারে সাইনোসয়েডালে চলে গেলাম। এটাকে চাইলে আমরা সাইন দিয়েও লিখতে পারতাম, সাইন দিয়ে লিখলেও ওই একই হতো। জাস্ট কত হতো? 13 সাইন কত ওমেগা টি প্লাস 67.4 ডিগ্রি। আচ্ছা, পরীক্ষায় এগুলো আমরা ক্যালকুলেটরে একবারে করবো। হ্যাঁ, আমাদের এগুলো নিয়ে তো মাথা ঘামানোর কিছু নয়, আমি জাস্ট একটু বেসিকের জন্য একটু দেখাই। আচ্ছা, এখানে বলতেছি ইউজিং দ্য ফেজার অ্যাপ্রোচ ডিটারমাইন দ্য কারেন্ট আই অফ টি ইন এ সার্কিট ডেসক্রাইবড বাই ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে থাকলে কিভাবে আমরা সলভ করবো সেটা একটু দেখি। আচ্ছা, ওইটাকে ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয় কারণ ওই ইকুয়েশনের মধ্যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুইটাই আছে। হ্যাঁ, তাহলে যেমন এখানে যে ইকুয়েশনটা আছে এটা কত আছে? 4i প্লাস হলো 8 ইন্টিগ্রেশন অফ আই ডিটি মাইনাস 3 ডিআই বাই ডিটি সমান হলো 50 cos 2t প্লাস 70। তাই না? তাহলে এই যে এই পাশে একটা ইকুয়েশন আছে, এটা একটা কারেন্টের ইকুয়েশন। হ্যাঁ, এটাকে আমরা আই অফ টি হিসেবেও ধরে নিতে পারি, যে সময়ের সাপেক্ষে কারেন্টটা এরকম হবে। তাহলে এইভাবে যদি থাকে তাহলে আমরা কি লিখবো? যে ডিভি বাই ডিটি বা ডিআই বাই ডিটি এভাবে থাকতে পারে। তাহলে ডিভি বাই ডিটি আকারে যদি থাকে তাহলে আমরা কত লিখবো? ওর পরিবর্তে আমরা লিখবো হলো জে ওমেগা ভি। আর যদি ইন্টিগ্রেশন অফ ভি ডিটি আকারে থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো? ভি বাই জে ওমেগা। তাহলে এইটা গেল। আর যদি কারেন্ট থাকে ওই কারেন্টের হিসেবে ওই একই হবে। ঠিক আছে, তাহলে যদি এটা এরকম থাকতো ডিআই বাই ডিটি, তাহলে আমরা কি লিখবো? এই ডিআই বাই ডিটির বদলে আমরা লিখবো হলো আই বাই, সরি, ডিআই বাই ডিটির বদলে আমরা কি বলবো? জে ওমেগা আই।
আর যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এর বদলে আমরা কি লিখবো, আই বাই জে ওমেগা। ঠিক আছে, জাস্ট এটা একটা জিনিস মনে রাখতে হবে, ওই ছোট ছোট পরীক্ষা অনেক সময় এগুলো দেয়, হ্যাঁ, এমসিকিউ আকারে দিতে পারে। তাহলে এই ডিভি বাই ডিটি আকারে থাকলে ওই জে ওমেগার সাথে ভোল্টেজটা জাস্ট গুণ হবে, আর ডিআই বাই ডিটি থাকলে জে ওমেগার সাথে কারেন্ট গুণ হবে, আর ইন্টিগ্রেশন আকারে থাকলে জে ওমেগাটা নিচে যাবে। এটা এভাবে মনে রাখা হবে। ডিফারেন্সিয়েশন থাকলে জে ওমেগা গুণ হবে, ইন্টিগ্রেশন থাকলে জে ওমেগা দিয়ে ভাগ হবে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা লিখি, তাহলে আমরা কত লিখতে পারি? আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা লিখি ফেজর ফর্মে, আমরা কত লিখতে পারবো? 4i তো 4i হবে প্লাস 8i ডিটি। তাহলে আমরা দেখলাম কি যে ইন্টিগ্রেশন থাকলে i উপরে হবে, নিচে হবে কত, জে ওমেগা, তাই তো? এটা হবে i বাই জে ওমেগা, আর মাইনাস 3 di বাই ডিটি। তাহলে ডিফারেন্সিয়েশন থাকলে কত হবে, জে ওমেগা আই সমান, আচ্ছা এটা কত হচ্ছে, 50 cos 2t আর 75। এই যেখান থেকে আমরা ওমেগা পাচ্ছি কত, ওমেগা এটাই তো ওমেগা, তাই না? ওমেগা সমান 2। আচ্ছা, ওটা গেল। এখন এটাকে আমরা একবারে ফেজর ফরম্যাটে লিখে ফেলি, তাহলে কত পাবো, 50 অ্যাঙ্গেল 75। তাহলে এখন আমরা জাস্ট এটা সলভ করলেই হয়ে যাবে। এটা পাচ্ছি আমরা কত, 4i প্লাস 8i বাই 2j, যেহেতু ওমেগার মান 2 আমরা বসাই দিলাম, আর এখানে ওমেগা 2 বসালে আসে মাইনাস 6j i সমান 50 অ্যাঙ্গেল 75। তাহলে এখান থেকে যদি আমরা i কমন নিই, তাহলে কত থাকে, এটা কাটাকাটি করলে 4 থাকে। তাহলে আচ্ছা আরেক লাইন লিখি, 4i প্লাস হলো কত, 4i বাই জে মাইনাস 6i জে। এখন আমরা সেদিন আরেকটা লিখছিলাম না, যে জে সমান কত, মাইনাস 1 বাই জে, অথবা 1 বাই জে সমান কত, মাইনাস জে, তাই না? এটা 1 বাই জে সমান কত লেখা যায়, মাইনাস জে, জে সমান মাইনাস 1 বাই জে, একই কথা। তাহলে আমরা এই 1 বাই জে এখানে আছে, এই যে এটা, তাহলে এটাকে আমরা মাইনাস জে আকারে লিখতে পারি, আর এর নিচের যেটা আমরা উপরে নিয়ে আসবো এই লাইনে। আচ্ছা, ডান সাইডে যেটা আছে ওইটা থাক, 50 অ্যাঙ্গেল 75। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা আই যদি কমন নেই, তাহলে একবারে কত লিখতে পারি, 4, এটা হলো কত, মাইনাস 4j, যেহেতু 1 বাই জে থেকে উপরে নিয়ে গেলাম মাইনাস করে দিলাম, মাইনাস 6j সমান 50 অ্যাঙ্গেল 75। তাহলে এখন আই সমান কত হবে, আই সমান হবে হলো এই 50 বাই 75, 50 অ্যাঙ্গেল 75 বাই, এটা 4 মাইনাস 10 দেখায়, তাই না? 4 মাইনাস 10j। তাহলে আমরা এটা জাস্ট একবারে ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এটা কমপ্লেক্স আকারে আছে, তাহলে আমরা কত পাবো, 50 অ্যাঙ্গেলে 75 ভাগ হলো 4 মাইনাস 10j। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ক্যালকুলেটর খুব দ্রুত ইউজ করা খুবই জরুরি, হ্যাঁ। আচ্ছা, এটা কত হলো, 4.64 143.2। তাহলে আসলে কত, 4.64 টু 143.2 অ্যাম্পিয়ার, এটা হলো অ্যান্সার। তাহলে এই সেম আকারে এখন ভোল্টেজ আকারেও থাকতে পারে, কারেন্ট আকারে যেভাবে থাকুক আমরা এটাই ভাবে সলভ করব। তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমাদের আরেকটু নতুন থিওরি দেখবো আমরা। আগের দিন যতটুকু থিওরি পড়ছি তার আলোকে আমরা এই ম্যাথগুলো করতে পারলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু 10 মিনিটের ব্রেক দিই, আর আধা ঘন্টা মতো হবে, হ্যাঁ, 10-15 মিনিট পর আমরা একটু শুরু করি। ঠিক আছে। টাইম প্রায় শেষ।